দর্শক, আপনারা একটা নিউজ এখন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ভেনিজুয়েলাতে এত পরিমাণ মানুষ এখন মুসলিম হচ্ছে, এবং ইটালিতেও, যেটা অন্যান্য সকল সময়কে ছাড়িয়ে যাচ্ছে। কেন তারা হঠাৎ করে এরকম কালেমা পড়ে মুসলমান হচ্ছে? ভেনেজুয়েলা সহ, ইটালি সহ পুরা ইউরোপের ভিতরেই এখন অধিক হারে মুসলমান হচ্ছে, এবং তুরস্ক এখন এই দিকে খুব নজর দিচ্ছে, কাতার নজর দিচ্ছে, সৌদি আরবও নজর দিচ্ছে যে এই ভেনেজুয়েলার যারা মুসলমান হচ্ছে তাদেরকে কি করে আরবি ভাষা শেখানো যায়। তো তাদের এই যে মুসলিম হওয়া, এবং দেখবেন যে তারা যে মুসলিম হচ্ছে তাদের এত আখলাক পরিবর্তন হচ্ছে, এবং তারা যখন আল্লাহর ঘর দেখতে যাচ্ছে তারা ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর ঘর দেখে কান্না করছে। তারা ইসলামের পরম একটা শান্তি পাচ্ছে। এমন এমন দেশগুলো এখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে যে দেশের মানুষ কিছু থেকে কিছু হলেই মর্মাহত হতে হতে আত্মহত্যার পথ বেছে নিত। ইসলামের পরম শান্তির ভিতরে এসে তারা কেমন যেন আত্মহত্যার পথ থেকে দূরে সরে তো গিয়েছেই, বরং নিজেদেরকে এখন ফিরে পেয়েছে শান্তির পথে। তো এই যে ইসলাম গ্রহণ করার অনন্য কারণ, আমি মনে করি এই সময়ে সবচেয়ে বড় তাদের যে আকর্ষণের জায়গাটা, সেটা হচ্ছে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের এই দৃশ্যগুলো দেখে আজকের পৃথিবীতে দিনের দাওয়াত ছড়িয়ে পড়ছে। নবীজির 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলে গিয়েছেন, হাত্তা তুরাল আরদু দামান, সারাটা পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা দেখা দিবে, পৃথিবীর রূপরেখা এমন হবে সারা দুনিয়াতে মুসলমানরা মার খাবে। ওয়াকুনুল ইসলাম ও গরিবা, ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল মনে করবে। আজকের পৃথিবীতে প্রায় 180 কোটির উপরে মুসলিম হতে হতে 200 কোটির কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু এরপরেও এই সংখ্যা আমাদেরকে মুক্তির কোনো পথ দেখাচ্ছে না, বরং আমরা এখন ভীত সন্ত্রস্ত। আমরা সবচেয়ে ভীতু, সবচেয়ে কাপুরুষ, সবচেয়ে কর্মতৎপরতায় পিছিয়ে থাকা মানুষ আমরা, কর্মতৎপরতায় পিছিয়ে পড়া মানুষ আমরা। মুসলিমরা সবচেয়ে বেশি অগ্রগামী হওয়ার কথা, সবচেয়ে বেশি আগুয়ান হওয়ার কথা, সবচেয়ে বেশি শক্তিশালী ইমানদার হওয়ার কথা, সেখানে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছি। কিন্তু আজকের এই পিছিয়ে পড়া মুসলমানদেরকে কেমন যেন নেতৃত্ব দিচ্ছে বর্তমান ইউরোপে যারা মুসলমান হচ্ছে, তাদের মাঝে মাঝে লেকচার শুনে দেখবেন, তাদের ইমান দীপ্ত বক্তব্য কি বলে একটু শুনে দেখবেন। এই জায়গাগুলো আমাদের ছিল। 711 সাল থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত পুরো ইউরোপ আমরা শাসন করেছি। তারেক বিন জিয়াদ মাত্র 7000 সৈন্যবাহিনী নিয়ে তিনি যখন ঢুকলেন, আল্লাহু আকবার, আটলান্টিক মহাসাগর, এই সাগর দেখলে আপনার মনের ভিতরে এখন ভয় ঢুকে যাবে। এই মহাসাগর পাড়ি দিয়ে তিনি যখন যাচ্ছেন, তিনি আকাশের দিকে তাকিয়ে একটা কথাই বললেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনি ছাড়া আমার আশ্রয়ের কোনো জায়গা নাই। আল্লাহ আপনি আমার আশ্রয় দিতে পারেন, আপনি আমার মুক্তি দিতে পারেন, আপনি ছাড়া যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই। এই কথাটা বললেন তারেক বিন জিয়াদ। কোন সময় বললেন? ওই সময় বললেন যখন আটলান্টিক পার হয়েছে। পার হয়ে তিনি যখন কথাটা বললেন, খ্রিস্টানরা তখন তার দিকে তাকায়া মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারেক বিন জিয়াদ, তারেক বিন জিয়াদের সঙ্গে যারা আসছে, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লা খালাউ, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো যে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেত, সমুদ্রের ঢেউগুলা থেমে যেত। এমন ইমানি হিম্মত তারেক বিন জিয়াদকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। তেমন সৈন্য ছিল না, মাত্র 7000 সৈন্যবাহিনী। আজকের হঠাৎ করে ইউরোপিয়ানদের ভিতরে যে মুসলিম হওয়ার প্রবণতা, আমরা যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে 127টা দেশের ছেলেরা পড়াশোনা করে। আপনি ইউরোপিয়ানদেরকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে তারা মুসলিম, আদর্শ শিখে তারা ইসলাম গ্রহণ করেছে। আজকে গোটা দুনিয়াতে আপনি ঘুরে দেখেন, ঘুরলে আপনি দেখবেন মুসলিম দেশগুলোর ভিতরে মুসলমান পাওয়া যায়, ইসলামের আদর্শ পাওয়া যায় না। ইউরোপিয়ানদের ভিতরে গিয়ে দেখেন, মুসলমানদের যে টাইম শিডিউল, যে নিয়মগুলো মানার কথা ছিল, সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনি কাজে বের হবেন, এই নিয়মগুলো আপনি যখন দেশের বাইরে ইউরোপে ঘুরবেন আপনি নিয়মগুলো পাবেন।
আপনি দক্ষিণ কোরিয়ায় যান, সেখানে দেখবেন সকালবেলায় কেউ ঘুমায় না। তারা সকাল সকাল ঘুম থেকে জাগে, সারাদিন তারা পরিশ্রম করে, রাত্রিবেলায় তারা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এই জন্য তাদের কর্মতৎপরতা বেড়ে যায়। তা আমরা মুসলিমরা এখন নিয়ম হারিয়ে ফেলেছি। নতুন নতুন যারা ইসলামের দিকে আসছে তাদের ভিতরে এই নিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি। আগামীর পৃথিবী মুসলমানরা লিড করবে, মুসলমানেরা লিড দিবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই বিজয়ের সুবাতাস এখন ইউরোপে শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে, আমেরিকায় শুরু হয়েছে, প্রান্তে প্রান্তে শুরু হয়েছে। সুতরাং আপনি আমি সকলে নিজেদেরকে প্রস্তুত করা লাগবে, আমি সত্যিকারের মুসলমান হতে পেরেছি কিনা। আমার ইসলামের বয়স অনেক হয়েছে। সাদ বিন মুআজের ইসলামের বয়স হয়েছিল মাত্র 6 বছর। 6 বছরে তিনি ইন্তেকাল করেছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, নবীজির সঙ্গে সব জায়গায় গিয়েছেন। এই 6 বছরে তার অর্জন এমন হয়েছিল, আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করেছেন, আরশে আজিম কেঁপে উঠেছিল, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। নবীজি নিজ হাতে গোসল দিয়েছেন, নিজ জানাজার নামাজটা নবীজি নিজে পড়িয়েছেন, কবরস্থ করেছেন নিজ হাতে। এরপরেও নবীজি কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছিলেন। নবীজিকে আল্লাহ দেখালেন যে কবরের মাটি একটু চাপ দেওয়ার জন্য আসতেছে। নবীজির কান্নার কারণে আল্লাহ তাআলা মাটিগুলোকে সরায় দিয়েছিলেন। সুতরাং আমরা বলতে চাই, ইসলামের বয়স তো আমাদের অনেক হয়ে গেল। আমরা নিজের একটু প্রশ্ন করি যে ইসলামের বয়স এতদিন হলো, ইসলামের জন্য কি অবদানটুকুন আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পৃথিবীর বিজয় বিপ্লবের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদেরকে আল্লাহ তাআলা মেহনত করার তৌফিক দান করুক, সময়ের সাথে নিজেদেরকে পরিবর্তন, আগামী দিনের বিজয়ের জন্য তৈয়ার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।